আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ঢাকা লন্ডন রুটে বিমানের এক সময়ের লাভজনক কার্গো ব্যবসা যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সের দখলে। অসাধু কর্মকর্তা সহ অদৃশ্য চক্রকে দুষছেন ব্যবসায়ীরা। হাম ও উপসর্গে ঠেকানো যাচ্ছে না শিশু মৃত্যু। গত 24 ঘন্টায় আরো 11 জনের প্রাণহানি। জেলা ও বিভাগীয় শহরে মারা গেছে 8 জন। হাসপাতালে রোগীর ভিড়। মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে ইরান অভিযান স্থগিত করা হয়েছে জানালেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের সেনা সহ পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন। নেইমারকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল। পারফরম্যান্স ও ফিটনেস পর্যালোচনা করেই তার অন্তর্ভুক্তি জানালেন কোচ আনচেলত্তি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। ঢাকা লন্ডন রুটে শত শত কোটি টাকার কার্গো ব্যবসা হারাচ্ছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান। ব্যবসায়ীদের অভিযোগ, টিকিট কালোবাজারির মতো কার্গো সেক্টরেও গড়ে উঠছে অদৃশ্য চক্র। সাথে আছেন বিমানের অসাধু কিছু কর্মকর্তা। তাদের কারণে লাভজনক এই বাজারটি দিন দিন চলে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সের দখলে। 5 বছর আগে যেখান থেকে সরকারের আয় হতো শত শত কোটি টাকা, তা এখন নামতে নামতে কয়েক কোটিতে ঠেকেছে। বিষয়টি তদন্ত করছে বিমান। প্রবাসী বাংলাদেশিদের বিরাট একটা অংশের ঠিকানা যুক্তরাজ্য। লক্ষ লক্ষ প্রবাসীকে কেন্দ্র করে প্রতি বছর বিপুল পরিমাণ কার্গো পরিবহন হয় ঢাকা লন্ডন রুটে। বিশেষ করে গার্মেন্টস, ওষুধ, রাসায়নিক, জরুরি কুরিয়ার ছাড়াও বিভিন্ন মালামাল পরিবহনে রুটটি একসময় অত্যন্ত লাভজনক ছিল। ব্যবসায়ীদের অভিযোগ, ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও ইদানিং বিমানের বেশিরভাগ ফ্লাইটে কার্গো স্পেস ফাঁকা যাচ্ছে। কিছু অসাধু কর্মকর্তা যোগ সাজসে কলকাঠি নাড়ছে একটি অদৃশ্য সিন্ডিকেট। আর এই সুযোগে বাজার চলে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সের দখলে। বিমান এয়ারলাইন্স একটা ন্যাশনাল এয়ারলাইন্স। বাংলাদেশে যে মালগুলো অন্যান্য এয়ারলাইন্স গিয়ে প্রফিটে আসতেছে এবং ওদের প্রফিট বাড়তেছে, কিন্তু আমাদের কেন লস হবে? বহু মালামাল যেত বাংলাদেশে। আমরা মনে করি জেএমজির মাধ্যমে বা মনে করো অন্যান্য প্রতিষ্ঠান যারা থাকার, যদি বিমানের প্রুফ এজেন্সি থাকে তাহলে এটা ভালো হয়। ঘটনার তদন্ত করে গত 5 বছরে 600 কোটি টাকারও বেশি রাজস্ব হাতছাড়া হওয়ার তথ্য পেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অন্যান্য এয়ারলাইন্সের সাথে কম্পেয়ার করি, বাংলাদেশ বিমানের চেয়ে প্রাইস অ্যান্ড সার্ভিসে অন্যান্য এয়ারলাইন্স আমাদেরকে সুবিধা বেশি দিচ্ছে। বাংলাদেশ বিমানের কার্গো সেটটা খালি যাচ্ছে, বাট তারা কিন্তু আমাদেরকে ওই সুযোগ সুবিধাটা দিচ্ছে না যেগুলো অন্যান্য এয়ারলাইন্স দিচ্ছে। 2018-19 অর্থ বছরে লন্ডন ঢাকা রুটে কার্গো থেকে বিমানের সর্বোচ্চ আয় ছিল প্রায় 47 কোটি 44 লক্ষ টাকা। পরের বছর তা প্রায় 41% কমে দাঁড়ায় 28 কোটি 19 লাখে। এভাবে কমতে কমতে 2024-25 অর্থ বছরে এসে দাঁড়ায় মাত্র 2 কোটি 83 লাখে। 2009 থেকে বিমানের কোনো ফ্লাইট, কার্গোর কোনো ফ্লাইট খালি যায়নি। কোভিডের পরে হঠাৎ করে যে জায়গায় আমি 70 থেকে 80% মালামাল প্রেরণ করতাম, আমাকে বিমান কোনো কারণ ছাড়াই সাসপেন্ড করাতে আমি বিপদের সম্মুখীন হই। আমার বিশাল একটি কাস্টমার হাব রয়েছে, তাদেরকে নিয়ে আমি অন্যান্য এয়ারলাইন্সের দ্বারস্থ হই। বিষয়টি আমলে নিয়ে তদন্ত করছে বিমান কর্তৃপক্ষ। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে সারা দেশে আরো 11 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় 3 জন এবং সিলেটে প্রাণ গেছে 3 শিশুর। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনায় হাম উপসর্গে মারা গেছে আরো 5 শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া হয়েছে 5টি নির্দেশনা। ছোট্ট শরীরে অসুখের এই তীব্রতা আর সয় না। ক্যানোলা এবং ইঞ্জেকশনের সুয়ের খোঁচায় নরম হাত দুটিও জর্জরিত। এক শয্যায় 2-3 জন শিশুর চিকিৎসা চলছে। কোথাও আবার শয্যা সংকটে থাকতে হচ্ছে মেঝেতেও। সংক্রমণের ঝুঁকি থাকলেও অসহায় বাবা মায়ের যেন কিছু করার নেই। দেশ জুড়ে হাম প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই দৃশ্য প্রতিটি হাসপাতালেই। সরকারিভাবে একটা মেডিকেল হওয়ার পরেও যে থাকার ব্যবস্থাটা তো অত্যন্ত অনুপযোগী। যে দেখা যায় যে একটা সিটের উপরে 3 জনও থাকতেছে, 2 জন থাকতেছে। সিট পাইতেছি না, বসার জন্য ভালো হইতেছে না, এক সিটে 3 জন 4 জন করে বসতে হয়। সিলেটে গত 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সিলেটে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা 40। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে হাম উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে 1 জনের। আমরা গরিব মানুষ, অত টাকা পাইতাম, কবে যাইমু আর একবার কবে আইমু, এগুলোই চিন্তা করতেছি। পুরাপুরি সুস্থ হয়েছে না। জ্বর আসার পরে আমরা সাতক ডাক্তার দেখাইছি, দেখানির পরে কমছে না, পরে আরেকবার নিছি, নেওয়ার পরে তারা ভর্তি দিয়েছেন উসমানী থেকে, তারা অন্য পাঠাই দিছে।
এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকল সরকারি হাসপাতালে হাম এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসায় 5টি নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয় সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে হাম ও উপসর্গের রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারিত করতে হবে। আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। 4জন করে বসতে হয়। সিলেটে গত 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সিলেটে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা 40। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে হাম উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে 1 জনের। আমরা গরিব মানুষ, অত টাকা পাইতাম হয়ে যাবে, কবে যাইমু আর একবার কবে আইমু, এগুলোই চিন্তা করতেছি। পুরাপুরি সুস্থ হয়েছে না। জ্বর আসার পরে আমরা 7 ডাক্তার দেখাইছি, দেখানির পরে কমছে না, পরে আরেকবার নিছি, নেওয়ার পরে তারা ভর্তি দিয়েছেন উসমানী থেকে তারা অন্য পাঠিয়ে দিছে। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকল সরকারি হাসপাতালে হাম এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসায় 5টি নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয় সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে হাম ও উপসর্গের রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারিত করতে হবে। আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে পরিকল্পিত ইরান অভিযান আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে 2 থেকে 3 দিনের জন্য অভিযান পেছানোর কথা ভাবছেন তিনি। তবে চুক্তি হলে চিরতরেও বাতিল হতে পারে অভিযানের পরিকল্পনা। ইরানের সাথে শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেন ট্রাম্প। বলেন, তেহরানের সাথে ভালো একটি চুক্তির খুব কাছাকাছি ওয়াশিংটন, তবে আলোচনার অর্থ আত্মসমর্পণ নয়, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বার্তে বলেন, জনগণের অধিকার ইস্যুতে পিছু হটবে না। সম্মান, কর্তৃত্ব এবং জনস্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে আলোচনায় প্রবেশ করেছে তেহরান, এমন দাবি পেজেশকিয়ানের। সৌদি আরবে 8,000 সেনা, 16টি যুদ্ধ বিমানের স্কোয়াড্রন এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সামরিক সহায়তা দিয়েছে পাক সরকার। গত বছর স্বাক্ষরিত চুক্তিটির পূর্ণ শর্তাবলী গোপন রাখা হয়েছিল, তবে উভয় পক্ষই জানিয়েছে কোনো এক পক্ষ আক্রান্ত হলে একে অপরের প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য থাকবে দেশ দুটি। সূত্র অনুসারে একটি চীনা HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং 2 স্কোয়াড্রন ড্রোনও পাঠিয়েছে ইসলামাবাদ। গণমাধ্যম বলছে, এপ্রিলের শুরুতেই এগুলো পাঠানো হয়েছিল সৌদি আরবে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে প্রধান মধ্যস্থতাকারী ভূমিকায় থাকা সত্ত্বেও রিয়াদকে সামরিক সহযোগিতা করার প্রশ্ন উঠছে ইসলামাবাদের নিরপেক্ষতা নিয়ে। বড় লক্ষ্য দিলেও উইকেট এখনও ব্যাটিং বান্ধব থাকায় 20-30 রানের আক্ষেপ স্পিনার তাইজুল ইসলামের। বলছেন, চতুর্থ ইনিংসের লক্ষ্যটা বিশাল হওয়ায় পাকিস্তানের উপর মানসিক চাপ থাকবে, তাই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার সুযোগ হারাতে চান না এই টাইগার স্পিনার। আমরা যদি স্কোর বোর্ডে আরো